নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা অনেকটাই বড় হবে, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে অবশ্যই থাকবেন, কারণ আপনাদের সব কিছু জানতে হলে আমার সাথে তো থাকতে হবে, তাই না? তো এখন আমি চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে কেন আসে সবাই? পুজো দিতে, তাই তো? হ্যাঁ, আমিও পুজো দিতে এসেছি। আজকের দিনটা একটু অন্যরকম আমার কাছে, তাই মনের মধ্যে অনেক কী বলবো, মনটা শান্ত নেই, আর ভয়ও আছে, তারপর আনন্দও আছে, সব কিছু মিলেমিশে আছে, জানেন তো। তাই ওই মনটাকে শান্তি দিতে পুজো দিতে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেলে এরপর আমি দিদির বাড়ি চলে যাব। আর পুজো দিচ্ছি কেন, একটু পরে আস্তে আস্তে সব আপনারা জানতে পারবেন। তাই তো বললাম আমার সাথে একটু থাকুন, আপনারা চলে যাবেন না। তো মনটাকে শান্ত করার জন্য পুজো দিয়ে দিচ্ছি, কারণ আজকে একটা বিশেষ দিন আমার কাছে। বিশেষ দিন আজকে আমি বেড়ি করতে যাব। তো রেডি হয়ে পড়েছি, দিদির বাড়ি এসেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়েছি। আর এখন বিকেল 4টে বাজে। তো আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এত কিছু পরেছি, নিশ্চয়ই কারণ আছে, পরার কারণ আছে। এত কিছু ড্রেস পরার প্রচুর ঠান্ডা লাগবে। আমি কিসে যাচ্ছি বলুন তো? আমি বাইকে করে যাচ্ছি বেড়ু, তাও কাছে পিঠে নয়, অনেকটা দূর। তো সবাই এখন আমরা মিট করেছি পেট্রোল পাম্পে, এখান থেকে পেট্রোল ভরে আমরা রওনা দেব। তো আমার যাত্রাপথ এই যে যাত্রার পথটা হচ্ছে, এই যে ট্যুরটা হচ্ছে না, এটা কিন্তু আমার ফার্স্ট। এরা কিন্তু আগে এরকম বাইকে করে গেছে, আমার ফার্স্ট ট্যুর। আর ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, তো সেই ঠান্ডায় আমরা যাচ্ছি। তাই আমার মনের মধ্যে অনেক ভয় আছে, টেনশান, সব কিছু, আনন্দ আর এক্সাইটেড সব মিলেমিশে আছে। তো যাওয়ার আগের মুহূর্তের আমাদের প্রস্তুতি পর্ব চলছে, কারণ অলরেডি 4:30 বেজে গেছেন, আমাদের 4টায় রওনা হওয়ার কথা। তো তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না। কোথায় যাব একটু পরেই বলছি, আস্তে আস্তে বলছি, দাঁড়ান। তো আমরা রওনা হয়ে পড়েছি। যাত্রাপথ আমাদের শুরু হয়ে গেছে, আমরা অনেকটাই চলে এসেছি। আর রাস্তায় আস্তে আস্তে বাইকে করে ভিডিও করাটা আমার কাছে খুব চাপের, জানেন তো। বিশেষ করে হাতে তো সব গ্লাভস টাভস সব পরা আছে না, তারপরে মোবাইল নিয়ে ভিডিও করছি। তো এখন সন্ধে হয়ে এসেছে, আমরা যাচ্ছি নেতারহাট, ঝাড়খণ্ড যাচ্ছি। তো অনেকটা দূর আসার পরেই এখন বাজে 7:30। তো আমাদের তো খিদে পেয়েছে, কারণ আমরা বিকেলে সেই দুপুরে যা খেয়েছিলাম, আর তো টিফিন করিনি। তাই আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি। এটা হচ্ছে মকরামপুর রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা খুব বেশ ভালো। এই যে আমার বান্ধবীর বর এখানে আগে এসেছে, ওরাই বললো যে এটা ভালো রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করতে পারি। তাই এখানে আমরা আগে টিফিনটা করে নেব, তারপরে পরে দেখা যাবে। কারণ রাস্তায় আমরা টানা যাব, রাস্তায় হোল্ড মাঝে মাঝে খুব প্রবলেম হলে হোল্ড করব, নাহলে কিন্তু হোল্ড করব না। তাই খাওয়া দাওয়া এখানটা টিফিনটা করে নিচ্ছি, এরপরে খিদে ফেলে আবার একটু রাতের দিকে খাওয়া দাওয়া করব। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি রুটি, ডিম ভাজা, কারণ এরা সবাই বাইক চালাবে, তো সেই হিসেবে হালকা খাবারই খাচ্ছে। আর এখন তো 7:30 বাজে, টিফিন টাইম, তো সেই হিসেবে হালকা খাবার, এখন তো আর রাতের খাবার খাওয়া যায় না। আমিও খাওয়া শুরু করে দিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাওয়ার জন্য আবার যাত্রাপথে রেডি হয়ে গেছি। যা ভয় লাগছে আমার তো এটা ফার্স্ট এরকম অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। তো যাই হোক, আমি রাস্তায় ভিডিও করব না, কারণ আমি এরকম মোবাইল নিয়ে ভিডিও করতেই পারি না, বিশেষ করে বাইকে। রাস্তায় এমনি হাঁটতে হাঁটতে ভিডিও করা যায়, বাট মোবাইল নিয়ে ভিডিও করা আমার পক্ষে রিস্ক। তাই মোবাইল নিয়ে ভিডিও করব না, এইখানে করলাম, আবার যদি কোথাও দাঁড়াই তো সেখানে আবার ভিডিও করব। তো আমার সাথে থাকুন। আবার আমরা যাত্রাপথ শুরু করব, তার আগে একটু গাড়ি টাড়িগুলো সবাই চেক করে নিচ্ছে, কারণ এরপরে আমরা টানা যাব। যদি খুব প্রবলেম হয় তখন দাঁড়াবো, নাহলে কিন্তু দাঁড়াবো না, নাহলে আমাদের কিন্তু আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারবো না। তাই আমাদের এই অভিমত। তো যাওয়ার আগে একটু ফটো তুলে নিলাম, গ্রুপ ফটো তুলে নিলাম। আর এরপরে অনেকটা টানা আমরা রাস্তা যাওয়ার পরে, তারপরে আমাদের আর যেতে আর পারছি না আমরা, এতটা পরিমাণে ঠান্ডা। তাই একটা পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়েছি। আর এখানে বান্ধবী কফি নিয়ে এসেছিলো, ওই কফি সবাই মিলে এখন খাচ্ছি, কারণ আমাদের আর যেতে পারছি না, এতটা পরিমাণে ঠান্ডা। আর যারা গাড়ি চালাচ্ছে তাদের তো খুবই প্রবলেম হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওটা হচ্ছে জামশেদপুরের আগে। আর এখন এখানে যে
এসেছি ধাবাতে, একটা ধাবাতে এসেছি। এই ধাবাটা পড়বে জামশেদপুরের মাঝখানে পড়বে, মানে জামশেদপুর রাস্তার মাঝখানে পড়বে। অ্যাকচুয়ালি ওখান থেকে যখন রওনা দিলাম তারপরে তো সবার অনেকে বললো একটু খিদে পেয়েছে, আবার চা খেতে হবে, মানে চাটা প্রচুর পরিমাণে আমরা খেয়েছি। তো চাটা আবার খেতে হবে, না হলে গাড়ি চালাতে পারবে না। তাই আমরা একটা ধাবা খুঁজছিলাম। তো অনেকটা রাস্তা আসার পরেই এই ধাবাটায় এলাম। বাট এই ধাবাটা যে এরকম মানে ভেতরে যে এরকম রুম আছে আমরা কিন্তু প্রথমে বুঝতে পারিনি। ধাবার সামনে আমরা 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তারপরে ওই ধাবার যে মালিক উনি এসে আমাদের সাথে কথা বললেন কী প্রবলেম। তো আমরা বললাম আমাদের একটু রেস্টের প্রয়োজন, আর আমরা খাওয়া দাওয়া করবো প্লাস চাটাও খাবো। তো সেই হিসেবে উনি বললেন আমাদের রুম আছে, চলে আসুন আপনারা। আর এই মানে ধাবার দাদাই কিন্তু বাঙালি, আর ব্যবহার খুব ভালো, আর খাবার দাবারও খুব ভালো। আমরা তো খুব ভালোভাবেই এখানটা খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি, মজা করেছি। কোনো মানে উনি কোনো কিছু বলেননি, কমপ্লেন কোনো আসেনি বা কিছু না যে এটা করা যাবে না সেটা করা যাবে না, এরকম কিছু বলেনি। আমরা নিজেদের মতো করে মজা করেছি, সময় মানে টাইমটা স্পেন্ড করেছি ভালোভাবেই। কারণ এখান থেকে আমরা রওনা দেব, তারপরে গাড়ির তেল ভরতে হবে, সেখানে একটু রেস্ট নেব, তারপরে আবার রওনা দেব। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম সেই ডিমের ভুজিয়া আর রুটি। এরা খেলো মাংস আর রুটি, কারণ এরপরে আবার কখন খাবো তার ঠিক নেই। আর যা ঠান্ডা না, মানে বলার নয়, আর হাত পা সব কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এতগুলো আমরা ড্রেস পরেছি তারপরেও ঠান্ডা। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি প্রচণ্ড ঠান্ডার মধ্যে, তার জন্যই আমাদের এরকম প্রবলেম হচ্ছে। এবার আপনাদের একটা কথা বলে দিই যে আমরা কাঁথি থেকে রওনা দিয়েছি, এবার এগরা দিয়ে যাইনি, কারণ এগরার রাস্তাটা খুব মানে প্রচণ্ড পরিমাণে খারাপ, প্রচণ্ড পরিমাণে। তাই এগরা দিয়ে যাইনি, আমরা গেছি মাজনা হয়ে, কুদি হয়ে, সোনাকানিয়া হয়ে, বেলদা হয়ে, ওইভাবে এসেছি, খড়গপুর হয়ে ওইভাবে এসেছি। ঠিক আছে, তো আপনাদের জানিয়ে দিলাম। আবার আমরা রওনা দিয়েছি, আর বেশ রাস্তাটা দেখুন, রাত্রে একটা যাওয়ার মজাই আলাদা। আমরা কিন্তু খুব উপভোগ, যাওয়ার টাইম খুবই উপভোগ করেছি রাস্তাটাকে, বা এই যে বাইকে যাওয়ার যে একটা আনন্দ বা একটা অনুভূতি, এটা কিন্তু খুব ভালো পরিমাণে উপভোগ করেছি। আমার কিন্তু খুব ভালোই মানে লেগেছে। একটু ঠান্ডাটা বেশি ছিল, যাই হোক। এবার আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এখান থেকে পেট্রোল ভরবো, তারপরে একটু রেস্ট নেব, তারপরে রওনা দেবো। কারণ রেস্ট নেওয়ারও কারণ আছে, আমরা পেট্রোল ভরে বেরিয়ে যেতাম। অ্যাকচুয়ালি যারা যাচ্ছিলো তারা বললো এরপরে রাস্তাটা আমাদের ঠিক করে জানা নেই, তাই একটু পরে বেরোলেই ভালো। মানে এখন আমরা আছি রাঁচিতে, এখন বাজে 5টা, আর একটু পরেই ভোর হয়ে যাবে। যা ঠান্ডা, হাত পা পুরো বরফের মতো হয়ে গেছে, অবস্থা টোটালি খারাপ। আরও আমাদের অনেকটা পথ যেতে হবে, তো সকালে দেখা হচ্ছে। আবার আমরা রওনা দিয়েছি, আর ভোর হতেই যাচ্ছে। আপনাদের একটু আগেই তো বললাম কটা বাজে। আর এই রকম একটা অনুভূতি সত্যিই যে আমি কোনো দিন পাবো ভাবতে পারিনি। বিশেষ করে গাড়ি করে গেছি, ভোরও দেখেছি, ভোর মানে ঘুমিয়েও গেছি গাড়ির মধ্যে, বাট বাইকে করে তো আর ঘুমানো যাবে না, তাই না? তো এটা পুরোপুরি সময়টাকে উপভোগ করা, এটা একটা আলাদা রকম মানে অনুভূতি। আমার কাছে একটা আলাদা রকম ব্যাপার। আপনাদের কাছে কতটুকু কী ব্যাপার আমি জানি না, বাট আমার কাছে একটা আলাদা রকম অনুভূতি। সত্যিই আমার অসাধারণ মানে আমার কাছে। আর এখন আমরা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি, এখান থেকে নেতারহাট 155 কিলোমিটার ওনারাই বললেন। আর জায়গাটার নাম ওনারা বলেছিলেন, বাট এই মুহূর্তে না আমার মনে আসছে না। তো যাই হোক, তখন তো ঠান্ডায় কাঁপাকাঁপি করছি, কারণ এখানটায় এখন 9 ডিগ্রি তাপমাত্রা, আর টোটালি আমাদের সবার অবস্থা খারাপ। আর এখানে যে কটা চা খেয়েছি তার হিসেব নেই। আর এখানটায় ওনাদের সাথে অনেকক্ষণ গল্প হয়েছে, ওনারা তো টোটালি অবাক যে আমরা এত দূর থেকে বাইক করে নেতারহাট যাচ্ছি। তো আমাদের অনেক কিছুই জিজ্ঞাসা করলেন। তো যাই হোক, আমাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছি সব জিজ্ঞাসা করলেন। তো এখান থেকে এবার আমরা রওনা দেব, কারণ আরও 155 কিলোমিটার আমাদের যেতে হবে। আর আমাদের টাইম কভার মানে আমরা যে টাইমে পৌঁছাবো ভেবেছিলাম, ওই টাইমে হয়তো পৌঁছাতে পারবো না, কারণ ওইটা একটা কারণ হচ্ছে ঠান্ডার জন্যই আমাদের টাইমটা একটু মানে যেতে একটু লেট হচ্ছে। কিছু করার নেই, জানেন তো। আর সবাই তো এতটা পথও আসে না, ওরা ছোটোখাটো ট্যুর গেছে, বাট এতটা মানে এতটা দূরে আসেনি, ওদেরও ফার্স্ট এতটা দূর আসা। তো যাই হোক, আর আপনাদের কাছে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম, কারণ এইগুলোই না আমার স্মৃতি হিসেবে থেকে যাবে। আর এইসব জিনিস আমি আবার কবে আসতে পারবো কি না তার ঠিক নেই।
তাই আপনাদের কাছে সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম। আর আমি যতটুকু পেরেছি ভিডিওগুলো করেছি, কারণ এত হাত কাঁপাকাঁপি করছে না, ভিডিও করাটাই খুব মুশকিল ব্যাপার। এবার আমরা পাহাড়ের রাস্তায় যাব, মানে পাহাড়ে উঠব। আর এই টার্নিংগুলো, বাবা কি মারাত্মক মারাত্মক টার্নিংগুলো! এমনিতেই আমার হাইটে প্রবলেম, তারপরে এই যে টার্নিংগুলো নিচ্ছে না, ওরা তো বাইক চালাচ্ছে, ওদের কোনো ইয়ে না, কিন্তু বাট আমি যখনই টার্নিংগুলো আসে চোখগুলো বন্ধ করে ফেলছি। আর এই যে দারুণ সিনারি, এখন দেখুন সকাল হয়ে গেছে, আর কিন্তু রোদের তাপ তেমন নেই দেখুন। আর আমাদের তো পৌঁছাতেই হবে তাড়াতাড়ি। যাই হোক, অবশেষে আমাদের গন্তব্যে আমরা পৌঁছলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি নেতারহাট গেটের কাছে, কিন্তু একটা বড় ভুল করেছি, মানে তাড়াতাড়ি আসার জন্য আমরা আমাদের কাছে মানে জল কিনিনি আমরা, আমাদের কাছে এখন জল নেই। আর আমার বান্ধবী এখানে এসে একটু অসুস্থ হয়ে পড়েছিল, কারণ টানা যাত্রা, মানে টানা আমরা চলেছি না, কোথাও আর দাঁড়াইনি, তাই একটু অসুস্থ হয়ে পড়েছিল। আর জল নেই, জানেন তো, এই যে রাস্তায় ট্যুরিস্টরা যাচ্ছে ওদের কাছ থেকে জল ধার নিতে হয়েছে আমাদের। আর আমরা কিন্তু নেতারহাট, যে গেট দেখছেন, এই নেতারহাটে ঢুকবো না, আমরা উল্টো সাইডে লোধ ফলস আছে, এখান থেকে 51 কিলোমিটার, আরও 51 কিলোমিটার গেলে আমরা কিন্তু একটা স্পট দেখতে পাবো, তার আগে নয়। তো এখন এইখানেই অলরেডি 9:30 কি 10টার কাছাকাছি বেজে গেছে, বুঝতে পারলে? তো মানে আমার 10টা 10:30 এরকম তো হবে হয়তো, টাইমটা ঠিক আমার মনে নেই। আর দেখুন এখানটায় টাইম কিন্তু চলে যাচ্ছে, কিন্তু সূর্যের তেজ নেই, জানেন তো। তো যাই হোক, তাই জন্য আমরা ঠিক বুঝতে পারছি না, মানে আমরা মনে হচ্ছে যেন এখনও 6টা 6:30টার মধ্যে আছি, এরকম একটা মনে হচ্ছে, ফিল হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। हाँ, मैं अभी लेट आ रहा हूँ। কোথায় পৌঁছেছিস বল? हम लोग अभी पहुँचे हैं लोधा फॉल्स, लोधा वाटर फॉल्स पे। लोध फॉल्स। কটা বাজে এখন? नाउ टाइम 12:30। अभी हो रहा है टाइम 12:45, पौने 1 बज रहा है। पहले मतलब वो चला गया टाइम। बहुत जोरों से भूख लग रहा है। আমরা লোধ ফলসে পৌঁছে গেছি। আর এখন তো বললামই একটু আগে টাইমটা কটা বাজে। তো লোধ ফলসে ঢোকার আগে ওখানে গেটের কাছে আমাদের টিকিট কাটতে হয়েছে। বাইকেরও একটা এক্সট্রা চার্জ নিয়েছে, আর আমাদের সবার একটা চার্জ নিয়েছে। কিন্তু এখানে ঢোকার সময় কোনো টিকিট লাগবে না, কিন্তু এখানে যদি আপনারা এক্সট্রা বোতল, জলের বোতল নিয়ে যান, তাহলে কিন্তু এখানটা টাকা দিতে হবে। আবার জলের বোতলটা নিয়ে এলে তখন টাকাটা আপনাদের রিটার্ন করে দেবে, 10 টাকা করে সম্ভবত নেবে, তারপর আবার রিটার্ন করে দেবে। আর এখানকার সিঁড়িগুলো না, মানে অনেকটা সিঁড়ি উঠতে হবে, তো সিঁড়িগুলো বেশ চওড়া, আর ধাপগুলো বেশ ছোট ছোট, মানে প্রবলেম হবে না, উঁচু নয় ধাপগুলো। হ্যাঁ, তো সেই হিসেবে উঠতেও প্রবলেম হবে না, বেশ ধীরে সুস্থে আপনারা উঠতে পারবেন। আর জায়গাটা দারুণ দারুণ। তবে হ্যাঁ, যারা আগে অন্যান্য ফলসগুলো দেখেছেন, বড় বড় ফলসগুলো দেখেছেন, তাদের কাছে এটা একটু মানে ভালো লাগবে, বাট ছোটো লাগবে, এই ফলসটা ছোটো লাগবে। বাট সত্যি বলতে কি, পাহাড় মানেই আমার কাছে দারুণ ব্যাপার, ফলস মানেই, মানে ঝর্ণা মানেই দারুণ ব্যাপার। হ্যাঁ, আমি একটু হাইটে ভয় লাগে আমার, বাট এসব জিনিসগুলো দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে, মন ছুঁয়ে যায়, জানেন তো। আর এইগুলোই না মনের মধ্যে অনেক দিন ধরে থাকে, অনেক দিন ধরে। তো যাই হোক, এখন আমরা ফলস দেখতে যাচ্ছি। আর এইগুলো সিঁড়ি দিয়ে ওঠার কিছুক্ষণ পরেই একটা বসার জায়গা পাবেন, সেখানে আপনারা কিছুক্ষণ রেস্ট নিতে পারেন, তারপরে আবার প্রথমে উপরের দিকে উঠতে হবে, তারপর আবার নিচের দিকে নামতে হবে। তো যাই হোক, এখন আমরা উপরের দিকে উঠছি, এরপরে ওখানটা একটা বসার জায়গা পাবো কিছু দূর যাওয়ার পরে। আর সবথেকে বড় ব্যাপার হলো, আমরা পাহাড়ের সাইড দিয়েছি, মানে পাহাড় কেটেই দেখুন রাস্তাটা তৈরি করা হয়েছে, আর ওই সাইড দিয়েই আমরা কিন্তু যাচ্ছি। এত বড় জিনিস দেখতে পাবো, এটাও কি ভাবা যায়, তাই না? তো আমরা তো আগেও গেছি অন্যান্য ফলসে, এই যে পাহাড় কেটে রাস্তা করাটা, এইটা বুঝতে পারিনি, কারণ সিঁড়ি দিয়ে নেমে চলে গেছি। বাট এটা দেখুন পুরো পাহাড়ের সাইডে, মানে পাহাড় দিয়ে রাস্তা কাটাটা হয়েছে, দেখুন তৈরি করা হয়েছে, সেটা পুরো বোঝা যাচ্ছে। এই যে এইখানটায় বসার জায়গা আছে, এইখানটা আপনারা রেস্ট নিতে পারেন একটুখানি বসে, তারপরে আবার নিচের দিকে নামতে হবে এবার আমাদের, কারণ এরপরে রাস্তা আছে নিচের দিকে নামা, সেটা একটু রিস্ক আছে। মানে এই যে এদিক দিয়ে সিঁড়ি যাচ্ছি না, এটা রিস্ক নয়, তারপরে যে নামার এটা একটু মানে নড়বড়ে আছে, মানে একটু গড়বড়ে আছে, গড়বড়ে আছে, মানে একটু ভয় লাগবে। তবে সবার ভয় লাগবে না, যারা পাহাড়টা আর আসে না তাদের এত ভয়টাই লাগবে না, আমার একটু লাগছে। আর দেখুন এইখানে ক্যামেরাটা কেমন নড়ে যাবে, মানে কেমন করবেন না, ক্যামেরাটা স্টিল থাকবে না। তো যাই হোক, আমি যে এইটা দেখতে পাবো, মানে আমরা প্রথম আমাদের স্পটটা দেখতে পেলাম।
আর অনেকটা টাইম আমাদের হয়ে গেছে। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে যাব। হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আর অন্যান্য স্পটগুলো দেখব, মানে নেতারহাট যাব এখান থেকে আমরা। ওই যে 51 কিলোমিটার এলাম, ওই 51 কিলোমিটার গিয়ে তারপর আবার গেটে ওই গেট দিয়ে ওই রাস্তা দিয়ে আরও অনেকটা পথ যেতে হবে, তারপরে আমরা অন্যান্য স্পটগুলো দেখতে পাবো। তো আমি সব কিছু আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু দেখাতে পেরেছি। আমার যতটুকু মনে হয়েছে, মানে আমি যতটুকু পারবো দেখাতে চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, এদিকে পেটে ছুঁচো দৌড়াদৌড়ি করছে, খিদেও পেয়েছে। আর এইসব জায়গায় এলে না একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানটা আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকেন না, ওটাই আপনাদের দেখতে ভালো লাগবে। তো আমরা ওখান থেকে চলে এসেছি, এসেই খাওয়ার দাওয়া মানে খেতে বসে গেছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর দেরি হয়ে গেছে, হোটেল পৌঁছাতে আমাদের এখনও অনেক টাইম বাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খুব ভালো লাগলে টুক করে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা তো বলেইছিলাম মানে একটু বড় হবে, আর এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।